সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় জিবিএস কি, কারণ ও চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি। স্যার, জিবিএস কি? দেখেন, জিবিএস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জিবিএস হচ্ছে, আমরা বলি যে ইলাবোরেশন করলে গুলিয়ান বারি সিনড্রোম। এটা হচ্ছে যে পলি নিউরোপ্যাথি আমরা বলি, বা পেরিফেরাল পলি নিউরোপ্যাথি বলি। এটা হচ্ছে যে আমাদের বডিতে যে নার্ভ বা স্নায়ু রয়েছে, এটা যে কাভারিংটা, এটা ডিজেনারেশন হয়ে যায়, বা আমরা এক কথায় বলতে পারি ডিস্ট্রয় হয়ে যায় ডিউ টু দ্য ইনফেকশন অফ দ্য ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ইউজুয়ালি ভাইরাল ইনফেকশন হয়। তো হলে কি হয় আসলে? এটা হচ্ছে যে প্রথমে পেশেন্টের মনে হবে যে কমপ্লিটলি প্যারালাইজড হয়ে গেছে। সিমটমটা হঠাৎ করে দেখা যাবে একটা বাচ্চা সাধারণত 15 থেকে 25 এই বয়সের মধ্যেই বেশি পাওয়া যায়, তবে যে কোনো এইজেই হতে পারে। অনেক সময় এমনটি দেখা যায় একদম আর্লি, যারা মানে অর্থাৎ 15 বছর নিচে, তাদের মধ্যেও পাওয়া যায়। আবার 70-এর উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রেও রিসার্চে দেখা গেছে পাওয়া যাচ্ছে। কারণ এই দুটো বয়স কিন্তু আবার জিবিএস এর জন্য খুবই একটা অ্যাফেকশন পয়েন্ট। অর্থাৎ 70-এর উপরে যারা, তাদের কিন্তু জিবিএস হওয়ার একটা আক্রান্ত রয়েছে। আবার যারা 15-এর নিচে কোনো বাচ্চার এটা অ্যাফেকশন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তবে একেবারে যেটা আমরা বলি যে অপটিমাম যে লেভেলটা, সেটা হচ্ছে 15 থেকে 25। এখন যখন হয়, আপনি কিভাবে বুঝবেন যে প্রথমে যখন যার হবে, মনে হবে যে কমপ্লিটলি প্যারালাইজ, চার হাত পা নাড়াতে পারছে না, প্রচন্ড পেইন, পেশেন্ট ইভেন কি শুয়ে থাকা অবস্থায় একটু এপাশ ওপাশ হতে পারে না। আপনাকে দেখলে মনে হবে কি হলো, হঠাৎ করে চার হাত পা কেন নাড়াতে পারছে না। তো এটা ইমার্জেন্সি প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে যে ইমোগ্লোবিলিন, এটা ইনজেকশন, এটা ভাইরালের অ্যাগেনস্টে দেওয়া হয়। এই ভাইরাসের অ্যাগেনস্টে যখন দেওয়া হয়, তারপরে কিন্তু তাকে স্টার্ট করতে হয় রিহ্যাবিলিটেশন। কারণ এই ধরনের পেশেন্টের যেটা হয়, খুব ইমিডিয়েটলি কিন্তু তার আসলে মাসেলগুলি ডিটোয়েট করা শুরু করে, অর্থাৎ মাসেলের পাওয়ারগুলি ডিটোয়েট করা শুরু করে। অর্থাৎ আর্লি রিহ্যাবিলিটেশনে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পেশেন্টে কিন্তু আগের পূর্ব অবস্থায় ফিরে যায়, আগের যে নর্মাল লাইফে ফিরে যায়। এবং রিসার্চ বলছে যে প্রায় 100 জনে 85 জন কমপ্লিটলি ভালো হয়ে যায়। আর যে 15% আছে, তার মধ্যে 10% বলা হচ্ছে যে রেসিডুয়াল প্যারালাইসিস নিয়ে তারা বেঁচে থাকে, এবং 1 থেকে 3% মারা যায়। আর 2% যারা আছে, তাদের অবস্থা খুবই ভার্নাবেল অবস্থা হয়, অর্থাৎ খুবই ডিফেন্ডেড হয়ে পড়ে তারা। এই হচ্ছে মোটামুটি আমাদের 100% হিসেব। তার মানে হচ্ছে জিবিএস এমন একটা রোগ, যেটা আসলে যদি রিহ্যাবিলিটেশন আর্লিয়ার করা যায়, তাহলে কিন্তু প্রগনোসিস ইজ বেটার আমরা বলি।